বাজার থেকে তো অনেক নামি দামি মিষ্টি কিনে খেয়েছেন, আজকের এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি আর কখনোই বাজার থেকে কিনে খেতে চাইবেন না। বানানো ঠিক যতটাই সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি। তবে চলুন আর দেরি না করে চটপট করে রেসিপিটা দেখে নিই। এই মিষ্টিটা বানানোর জন্য একদম প্রথমেই আপনাদেরকে যেটা নিতে হবে, একদম ঘরোয়া একটা উপকরণ, সেটা হচ্ছে ছোলা ভাজা। হ্যাঁ বন্ধুরা, ছোলা ভাজা নিতে হবে। আর তো দেখুন, এখানে আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ছোলা ভাজা। ছোলা যেহেতু আগে থেকেই ভাজা রয়েছে, তো সেই জন্য এটাকে আমি বেশ কিছুক্ষণ ভাজবো না, জাস্ট এটাকে একটু মচমচে করে নেওয়ার জন্য ভেজে নিচ্ছি। প্রথমে এটাকে হালকা করে ভেজে নিতে হবে, এরপর এটাকে প্যান থেকে নামিয়ে নিয়ে যে ছোলাগুলোর গায়ে খোসা লাগা রয়েছে সেই খোসাগুলোকে বাদ দিতে হবে। আপনারা চাইলে কিন্তু মার্কেটে যে একদম খোসা ছাড়ানো যে ছোলা ভাজা পাওয়া যায় সেটাও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি ছোলাগুলো থেকে খোসা পুরোপুরিভাবে ছাড়িয়ে দিয়েছি। এরপর এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এরপর মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে আমার ফুটে গেছে অলরেডি। এরপর আমি যেটা নিয়েছি সেটা হলো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর এর মধ্যে এই যে ফুটিয়ে রাখা দুধ আর ছোলা, এই দুটোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। ভুল করেও কখনো খুব গরম অবস্থা এটা দিয়ে দেবেন না। এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যখন আপনারা এটার একটা পেস্ট বানাবেন, তখন যদি মনে হয় প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু অল্প পরিমাণে দুধ যোগ করতে পারেন, কিন্তু এর মধ্যে কোনো রকম জল যোগ করবেন না। এটা প্রয়োজনে 2 থেকে 3 বার পর্যন্ত ভালো করে মিক্সারে ঘুরিয়ে নেবেন, যাতে করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যায়। তো দেখুন, এখানে আমি করে নিয়েছি। এরপর এখানে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা ছোলাটা। এরপর এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময়। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম রাখতে হবে, হাই করা যাবে না। তো দেখুন, এখানে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি যোগ করে দেবো দুধ। এখানে আমি মোটামুটি 200 ml মতো দুধ যোগ করেছি। আর হ্যাঁ, দুধটাকে আমি প্রথমেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটা এখানে আমি অ্যাড করলাম। আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারেন, মিল্ক পাউডারও দিতে পারেন, 2 থেকে 3 চামচ আপনারা দিতে পারেন। দুধ দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু কম বেশি করতে পারেন, যদি হালকা মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন, নইলে 1/2 কাপ পরিমাণ চিনি এর মধ্যে দেওয়া যথেষ্ট। তো দেখুন, চিনিটা দেওয়ার পর এটাকে আরো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবেন দুধটা মোটামুটি শুকনো হয়ে গেছে, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি আরো দুটো উপকরণ এখানে যোগ করব। প্রথম যেটা দেব সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। তো এখানে আমি 3টের মতো এলাচকে থেঁতো করে এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে আমি নারকেল কোড়া। নারকেল কোড়া আমি 1/2 কাপের থেকে একটু কম দিয়েছি। এলাচ গুঁড়ো আর নারকেল কোড়া এই দুটো দেওয়ার পর এটাকে আরো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এটা একদম ঘন হয়ে আসবে বা একটু শুকনো টাইপের একদম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আরো 1 টেবিল চামচ ঘি। দেওয়ার সাথে সাথেই যেগুলো প্যানের গায়ে লেগে রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে উঠে আসবে। তো এটাকে আরো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখবেন একেবারে এটা শুকনো মতো হয়ে আসছে, তখন বুঝতে পারবেন এটা একদম রেডি। তো দেখুন, এখানে কিন্তু এটা একদম পুরোপুরিভাবে প্যান থেকে ছেড়ে গেছে বা প্যান থেকে উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। দেখুন, এখানে কিন্তু এটাকে আমি আরো বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকে ভালো করে ঘন করে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু রেডি। এর কালারটাও কতটা চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমি নিয়ে নিচ্ছি এটাকে বাটার পেপারের মধ্যে। তো আপনারা চাইলে যে কোনো একটা ঘরের যে কোনো একটা থালাতে নিয়ে আপনারা থালার নিচটাতে একটু ঘি লাগিয়ে দিয়েও এটাকে রাখতে পারেন। তো আমি এটাকে দিয়েছি, আর এর উপর থেকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে সেট করে নিলাম। এরপর এর উপর থেকে ছড়িয়ে দেব কিছু পেস্তা আর আলমন্ড কুচি, জাস্ট এটা গার্নিশ করার জন্য। তো এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এটাকে মোটামুটি রুম টেম্পারেচারে 2 থেকে 3 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট রাখলেই এটা সেট হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিয়েছি। এরপর আমি চামচটা দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি, যাতে এগুলো ঠিকভাবে সেট হয়ে যায়।
এরপর এটাকে আপনারা একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা বানানো ভীষণ সহজ, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে বানানো যায়। যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়ে রাখতেই পারেন, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, বড়দেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ